আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে এখন 21-22 দিন হয়ে গেছে। এখন ধানে চাপান দেওয়ার টাইম এসে গেছে। গাছটা সুন্দর গ্রোথ আছে। এখন এই মতো অবস্থায় এখন ধানের চাপান দেওয়ার টাইম। সেই টাইমের আগে আমি যাতে ধানের গাছটা গ্রোথ ভালো হয় সেদিকে তাকিয়ে, জমিটাকে যাতে নোনা না ওঠে সেদিকে লক্ষ্য রেখে আমি আজকে চলে এসেছি চ্যালামিন স্প্রে করার জন্য। আর এখানে 100 গ্রাম ডপে, 2 ডপে অর্থাৎ 50 গ্রাম করে ডপে দিচ্ছি। আর এর সঙ্গে 100 গ্রাম ডাইথেম অর্থাৎ 50 গ্রাম ডাইথেম আর 50 গ্রাম চ্যালামিন স্প্রে দুটো একত্রিত করে ভালো করে মিশিয়ে নিয়ে ডপে দিয়ে এই ওষুধটা দেওয়া পড়ছে। আর এই ওষুধটা দেওয়ার টাইম আছে ঠিক 11টা-12টার দিকে, যেহেতু এখন শীতকালের সময় ধান গাছে তোমার শিশির থাকতে পারে সেইখানে। আর সবচেয়ে বড় কথা, জমিটা আগে শুকিয়ে নিতে হবে। জমিতে জল থাকলে হবে না, আর জমিটা নরম থাকবে। এই মতো অবস্থায় মাটিতে যেন সেই ওষুধটা পড়ে, তাহলে নোনাটা লাগবে না, সেই দিকে ভালো কাজ করবে। বন্ধুরা, তোমরা যদি ধানের গ্রোথ যদি এরকম হয় আর ধানের গাছে যদি নোনা লাগে, তার আগে এই ওষুধটা স্প্রে করবে, তাহলে দেখবে তোমার ধানে কোনো রকম সমস্যা দেখা যাবে না এবং ধান গাছ লাল ভাব, হলুদ ভাব হয়ে নষ্ট হয়ে মারা যাবে না, নোনার কারণে মরে যায়। সেদিকে সেটা হবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ঠিক তার একদিন পরে কিন্তু জলটাকে ভালো করে স্প্রে জলটা দিতে হবে, দিয়ে পুরো জমিটাকে পুরো ডুবিয়ে দিতে হবে সব জায়গা দিয়ে। কোনো জায়গায় যাতে বাদ না থাকে, তাল না হলে গোড়ায় উই পোকা লেগে ধান গাছ কেটে দেবে। এবার পরবর্তীকালে ভিডিও আমি দেখিয়ে দেবো কী সার চাপান দেবো, সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ধান গাছের এখন কি পরিস্থিতি, গ্রোথ। আর এই জমিটা ঠিক এরকম করে নিতে হবে। জল হালকা থাকলেও সমস্যা নেই, কিন্তু এইভাবে বেশিরভাগটা জলটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে গিয়ে দেখো, সবচেয়ে কোনো জল থাকলেও সমস্যা নাই, কিন্তু বেশি শুকিয়ে গেলে আবার জমিটা ফেটে যাবে। বন্ধুরা, এইভাবে লক্ষ্য রেখে এই ওষুধটা দেবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যে ধান গাছে কী সমস্যা হয়েছে কি না হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেটা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করে দেব। নমস্কার।